সন্তানের প্রতি পিতামাতার 15টি দায়িত্ব। প্রতিটি পিতামাতা তাদের সন্তানের জন্য এই কাজগুলো করবে। আমাদের অনেক কমপ্লেন যে হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, আমার সন্তান আমার ভরণ পোষণ দেয় না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। এরকম কমপ্লেন আছে না নাই? আছে। তো আপনি যে আপনার সন্তানের হক অধিকার আদায় করেননি, এটা কি কখনো চিন্তা করেছেন? আগে সন্তানের হক, সন্তানের অধিকার আদায় করতে হবে, এরপরে আশা করতে হবে যে আমার সন্তান আমার অধিকার আদায় করবে। কথা ঠিক কিনা? আগে তাদের অধিকার আপনাকে আদায় করতে হবে, এরপরে আপনি আশা করতে পারবেন যে আমি আমার সন্তানের থেকে খেদমত পাবো, সেবা পাবো, পরে আশা করতে পারেন। আপনি নিম গাছ লাগিয়েছেন, আপনি কড়ই গাছ লাগিয়েছেন, নিম গাছ, কড়ই গাছ বা অন্য অন্য গাছ লাগিয়ে খুব আশায় আছেন যে আমের সিজনে আম ধরবে, কিয়ামত পর্যন্ত ধরবে। কথা বলেন, নিম গাছে আম ধরে? ধরবে না। এজন্য আপনাকে গাছটা ভালো লাগাতে হবে, ফলের গাছ লাগাতে হবে, উন্নত মানের গাছ লাগাতে হবে, তবেই আপনি ওই গাছ থেকে ফলের আশা করতে পারেন। এজন্য প্রতিটি সন্তানের উপর তার পিতা এবং মাতার অধিকার, প্রতিটি সন্তান এই অধিকার পায়। 15টি অধিকার আমরা শুনব। এর মধ্যে 1 নাম্বার, কোনো সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আজান এবং বাম কানে আকামত দেওয়া। সন্তান যখন জন্ম নিবে, ডান কানে আজান দিবেন, বাম কানে আকামত দিবেন। আপনার উপরে আপনার সন্তানের এটি অধিকার। অনেকেই কিন্তু এই কাজটা করি না, করতে পারি না। কেন হয় না? সন্তান হসপিটালে জন্ম নিয়েছে, আমি তো আজান দিতে পারি না, হুজুরকেও পাইনি, আজানও দেওয়া হয়নি। এমন হয় কি হয় না? বাড়িতে হলে আলাদা কথা, হুজুর একটু আসেন, সন্তান হয়েছে, একটু আজান দেন। আমরা কেমন পিতামাতা হয়েছি যে আমার সন্তানের কানে আজানটা আমি দিতে পারি না, এই যোগ্যতা আমি অর্জন করতে পারিনি। প্রথমেই আপনি একটা হুকুম আল্লাহর অমান্য করলেন। আপনার সন্তান দুনিয়াতে আসলো, আজানের উদ্দেশ্যটা কি? তার কানের মধ্যে আল্লাহর তাওহীদের বাণী পৌঁছে দেওয়া। প্রথমেই আপনি অমান্য করলেন। 2 নাম্বার, আপনার সন্তানের আপনার উপরে অধিকার হক যে তার একটা ভালো নাম আপনি রাখবেন, একটা সুন্দর অর্থবহুল নাম আপনি রাখবেন। বাস্তবতা খুবই কঠিন। আজকের সমাজে, আধুনিক যুগে আমাদের সন্তানদের এমন এমন নামগুলো আমরা রাখছি যে নামের কোনো অর্থ সুন্দর না আছে, না নাম ধরে ডাকতে ভালো লাগে, এমন এমন নাম আমরা আমাদের সন্তানদের রাখছি। একজন মানুষের বয়স 80 বছর, নাম বাবু। মেয়ের বয়স, মহিলার বয়স 80 বছর, নাম বেবি। এরকম সমাজে আছে না নাই? বাবু আর বেবি কাকে বলি? আমরা ছোট্ট মাসুম বাচ্চাকে বলি। কিন্তু 80 বছর বয়সের মানুষের নাম বাবু, মেয়ের নাম বেবি। আরো তো নাট বল্টু হাবিজাবি আছেই। তো আপনি যদি আপনার সন্তানের নাম এমন রাখেন, এই যে নামের তাসির আপনার সন্তানের উপরে পড়বে। আপনার সন্তানের যে নাম আপনি রাখবেন, এর নামের একটা তাসির আছে, এর নামের একটা গুণ আছে। যেই নাম রাখবেন ওই নামের তাসির আপনার সন্তানের উপরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার গোলামদেরকে মাফ করার জন্য ওসিলা খুঁজবেন, বাহানা খুঁজবেন যে আমার গোলামকে কিভাবে মাফ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার গোলামদেরকে মাফ করার জন্য যখন কোনো ওসিলা খুঁজে পাবেন না, আল্লাহ ওই বান্দার নামের দিকে লক্ষ্য করবে,
ওই বান্দার নাম যদি ভালো মানুষের নামের সঙ্গে মিলে যায়, নবী রাসূলদের নামের সঙ্গে মিলে যায়, সালেহীন বান্দা যারা ভালো মানুষ, আল্লাহর জন্য জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম, এরকম মানুষের নামের সঙ্গে যদি নাম মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে নামের খাতিরেই মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নামের খাতিরে আল্লাহ তার অনেক গোলামকে মাফ করে দিবেন। এজন্য যখন আপনার সন্তান হবে, এই সন্তানের ভালো একটা নাম রাখবেন। নাম রাখার ক্ষেত্রে যারা আলেম ওলামা আছেন তাদের সঙ্গে পরামর্শ করে নাম রাখবেন। আমরা একটা ভুল করি, কোরআনের কোনো আয়াতের অংশ নাম হিসাবে রেখে দিই, কিন্তু এর অর্থ মানে কি এটা আমরা জানি না। এটা জানা আপনার জন্য জরুরি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে যেভাবে ভালো কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, সুসংবাদের কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে খারাপ কথাও বলেছেন, অন্যায়ের কথাও বলেছেন, পাপের কথাও বলেছেন, জাহান্নামের কথাও বলেছেন, গুনার কথাও বলেছেন। আপনি এখন এমন একটা নাম রাখলেন যে নামের অর্থ ভালো না। যেমন রিয়া। রিয়া নামের মেয়ে আমাদের সমাজে নাই। রিয়া মানে কি জানেন? রিয়া মানে সুদ। আপনার মেয়ের নাম রাখলেন রিয়া, মানে সুদ। তো এই মেয়ে কখনো ভালো কিছু বই আনবে আপনার জন্য? না, এই মেয়ে এই নামের ওসিলায় কিয়ামতের ময়দানে মাপ পাবে। এজন্য আমরা যখন নাম রাখবো, যারা জ্ঞানী আছেন, এই বিষয়ে দক্ষ আছেন, তাদের সঙ্গে জেনে আমরা নাম রাখবো ইনশাআল্লাহ। 3 নম্বরে, আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে তাকে তাহনিক করবেন, অর্থাৎ খেজুর তার মুখে একটু চিবিয়ে দিবেন। সমাজে যারা আলেম আছেন, আল্লাহওয়ালা আছেন, বুজুর্গ ব্যক্তি আছেন, তাদের কাছে নিয়ে যাবেন, একটু খেজুর চাবিয়ে তারা লালা মুখে লাগিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক শিশু বাচ্চাকে তাহনিক করেছেন। তার প্রিয় নাতি হাসান হুসাইনকে তাহনিক করেছেন। এমনিভাবে এই আমলটা, এই সুন্নাতটা করা যদি সম্ভব না হয়, মধু সবার বাড়িতেই থাকে, মধু লাগিয়ে দিবেন। এটা হবে সুন্নাতের একটা অনুসরণ করা হবে। আর আজকে বিজ্ঞান দ্বারাও প্রমাণিত যে সন্তান যখন দুনিয়াতে আসে, সে একটা আবদ্ধ জায়গার মধ্যে ছিল, একটা সুরক্ষিত জায়গার মধ্যে ছিল। ওই জায়গা থেকে যখন পৃথিবীতে আসে, তার এনার্জির প্রয়োজন হয়। পেটের মধ্যে হাত পা বেশি নড়াচড়া সে করতে পারে না, একটা নির্দিষ্ট ছোট জায়গা। পৃথিবীতে আসলে জায়গার তো অভাব নাই, হাত পা নাড়াবে, নড়াচড়া করবে, তার এনার্জির প্রয়োজন। তার মুখে যখন আপনি খেজুর বা মধু লাগিয়ে দিবেন, এক্সট্রা এনার্জি তার মধ্যে যোগ হবে। চিন্তা করেন যে আমাদের ধর্ম কত সুন্দর, কত ইসলাম, কত সায়েন্টিফিক, কত উন্নত ধর্ম, যে আজ থেকে 1500 বছর আগে যেই কথা আপনার আমার নবী বলেছেন, আজকে বিজ্ঞান এই কথাকে প্রমাণ করছেন যে এটা উপকারী। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার আমরা শুনলাম যে তাদেরকে মধু বা খেজুর চাপিয়ে, যারা জ্ঞানী গুণী আছেন, আলেম উস্তাদ আছেন, তাদের দিয়ে একটু খেজুর চাপিয়ে মুখে লাগিয়ে দেওয়া। 4 নাম্বার, আকিকা করা। আকিকা করা এবং মাথা মুন্ডন করে দেওয়া 7 দিনের দিন। আকিকা করলে এই আকিকার মাধ্যমে সন্তানের ওপরে বালা মুসিবত যা থাকে এগুলো কেটে যায়, আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। সন্তান যদি ছেলে হয় 2টা, আর মেয়ে হলে 1টা। খাসি হোক, ভেড়া হোক, পাঠি হোক, যে কোনো প্রাণী দিলেই হয়ে যায়। এটা 7 দিনের দিন দেওয়া উত্তম। যদি না পারেন 14 দিনে দিবেন, না পারলে 21 দিনে দিবেন। 21 দিনেও যদি দিতে না পারেন, জীবনের কোনো এক সময় দিলেই হয়ে যাবে। আকিকা দেওয়ার ক্ষেত্রে যদি 21 দিনেও না পারেন, যেই দিন দিবেন খেয়াল রাখবেন যে আপনার সন্তান কি বারে হয়েছে। মনে করেন যে শুক্রবারে হয়েছে, সেক্ষেত্রে বৃহস্পতিবারে আকিকা দিবেন। তাহলে বারের ক্ষেত্রে 7 দিন এর দিনে আকিকা দেওয়া হবে। মনে করেন যে আপনার সন্তান শুক্রবারে হয়েছে, তো শুক্রবার থেকে গুনলে 7 দিনের দিন কি বার হয়? বৃহস্পতিবার হয়। তো প্রথমে তো 7 দিনের দিনে দেওয়া উচিত ছিল, পারেন নাই।
এখন যদি জীবনের যে কোনো এক সময় 7 দিনের দিন দেন, আল্লাহ চাইলে এটাও কবুল করতে পারেন। এজন্য আমরা 7 দিনের দিনে আকিকা দেব। আর মাথা মুন্ডন করে মাথার যে চুলগুলো থাকবে এটাকে ওজন করে যদি সম্ভব হয়, যতটুকু ওজন হয় ততটুকু পরিমাণ সোনা বা রূপা যা অর্থ হয় এই টাকাটা দান করে দেওয়া, এটা উত্তম। 5 নাম্বার, 2 বছর পর্যন্ত একটা সন্তানকে তার মা দুধ পান করাবে। এটা প্রত্যেকটি সন্তানের জন্য হক, অধিকার তার মার উপরে, যে একটা সন্তান 2 বছর তার মার দুধ পান করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ের অনেক মা বোন তার সন্তানদেরকে দুধ পান করান না। কথা ঠিক কিনা? দুধ পান করান না, কবিরা গুনাহ। আপনি হক নষ্ট করছেন। এটা আল্লাহর পক্ষ থেকে হক আপনার সন্তানের জন্য আল্লাহ দিয়েছেন। আপনি 2 বছর পর্যন্ত আপনার সন্তানকে দুধ পান করাবেন। যদি না করান, সন্তানের হক অধিকার নষ্ট করছেন। আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আর যে সন্তানকে আপনি দুধ পান করালেন না, যার হক নষ্ট করলেন, আপনি আশা করেন না যে আপনি বৃদ্ধ হলে ওই সন্তান আপনার মুখে খাবার দিবে। কথা ঠিক না বলেন? যে সন্তানকে আপনি নাবালক অবস্থায় তার মুখের আহার কেড়ে নিয়েছেন, দানও খাইয়েছেন, বিভিন্ন প্রকার দুধ খাইয়েছেন, আপনি কিভাবে আশা করেন যে বৃদ্ধকালে ওই মা ওই সন্তান আপনাকে খাবার দিবে? এটা কখনো আশা করেন না। তাহলে আমরা 5 নাম্বার শুনলাম সন্তানের অধিকার, যে 2 বছর যাবৎ সে মার দুধ পান করবে। 6 নাম্বার, প্রতিটি সন্তানের অধিকার যে তার মা তার বাবা তাকে লালন পালন করবে, তার যত্ন নিবে, তাকে বড় করবে, তার যত খরচ আছে এগুলো সে আদায় করবে। 7 নাম্বার, কন্যা সন্তানের প্রতি এক্সট্রা নজর দেওয়া, আলাদা নজর দেওয়া, তাদেরকে একটু বেশি ভালোবাসা। এটা নবীজির সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে অনেক বেশি ভালোবাসতেন। উনি যখন বাইরে কোথাও যেতেন, সবার শেষে মা ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন, দেখা করে যেতেন। আবার যখন সফর শেষ করে আসতেন, সবার আগে মা ফাতেমার সঙ্গে দেখা করতেন। মেয়ের জন্য কিছু হাদিয়া তোহফা নিয়ে আসতেন। মেয়ে সন্তান আল্লাহর পক্ষ থেকে এটা একটা উপহার, একটা পুরস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টা সন্তান মেয়ে হবে ওই বাবা আমি নবীর সঙ্গে জান্নাতি হবে। যার 2টা সন্তান মেয়ে হবে ওই বাবা জান্নাতি হবে। যার 1টা সন্তান মেয়ে হবে ওই বাবা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। 1টা মেয়ের বাবা জান্নাতি, 2টা মেয়ের বাবা জান্নাতি, আর 3 মেয়ের বাবা নবীর সঙ্গে জান্নাতি। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো উপরে খুশি হন, আল্লাহ ওই জাতির উপরে, তাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন, রহমতের বৃষ্টি। আল্লাহ যখন কারো উপরে খুশি হন, তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেন। 3 নম্বরে, আল্লাহ যখন কারো উপরে খুশি হন, ওই বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম দেন। সুবহানাল্লাহ। ছেলের ব্যাপারে কিন্তু এরকম কোনো বর্ণনা নাই, মেয়ের ব্যাপারে যতটা আছে। এজন্য আমরা যারা মেয়ের বাবা বা মেয়ের মা, এই মেয়েদেরকে ইজ্জত করব, যত্ন নিব, কেয়ার করব, তাদেরকে ভালোবাসবো, তাদেরকে অবহেলা করব না। জাহিলি যুগে মেয়েদেরকে অবহেলা করা হতো। এখনো বাংলাদেশেও অনেক পাওয়া যায়, শোনা যায় যে মেয়ে হলে বাবা মার মুখ কালো হয়ে যায়। বিশেষ করে দেখবেন যারা নানি আর দাদি, তাদের মুখ বেশি কালো হয়। পরীক্ষিত ভাই, যদি কোনো দাম্পতির ঘরে মেয়ে সন্তান হয়, সবচেয়ে বেশি মুখ কালো হয় নানির আর দাদির। কেন? ওই নানি দাদি কি ছেলে মানুষ না? তারাও মেয়ে। কথা বলেন, তারা মেয়ে না? তো তারা মেয়ে হয়ে আর একটা মেয়ে হয়েছে, তার মুখ কালো হয়ে যায়। মানে ছেলে হওয়া মানেই তো 5 লাখ তো পাচ্ছি, একবারে আশা করে বসে থাকে যে আমার ছেলে হয়েছে, আমার নাতি হয়েছে, আমার 7 পিঁড়ি পার করে দিবে।
আপনার ছেলে যে আপনার 7 পিঁড়ি পার করবে এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? অনেক এরকম উদাহরণ আছে, 5টা ছেলে সন্তান, মা বাবার ওই 5 ছেলের ঘরে ভাত হয় না, মেয়ের ঘরের খাবারে তার জীবনযাপন হয়। অনেক উদাহরণ আছে, খুঁজলে আপনার এলাকাতেও হয়তো বা পেয়ে যাবে। মেয়েরা মা বাবাকে ফেলতে পারে না, ছেলেরা ফেলে দেয়, কিন্তু মেয়েরা পারে না। এজন্য মেয়েদের প্রতি আলাদা যত্ন নেবেন, গুরুত্ব দিবেন। মেয়ে আপনার লক্ষ্মী, আপনার জন্য সে কল্যাণ বয়ে আনবে। তাহলে আমরা 7 নম্বরে শুনলাম যে মেয়ে সন্তানকে বেশি গুরুত্ব দেওয়া। 8 নাম্বার, মেয়ে হোক বা ছেলে হোক, আপনার সন্তানকে দিন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন। আগে তাদের মধ্যে দিনের আলো, দিনের জ্ঞান ঢুকিয়ে দিবেন, আগে কোরআন শিখিয়ে দিবেন, এরপরে আপনি দুনিয়ার সব কিছু শিখান। এতে কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সন্তানদেরকে আগে দিনের জ্ঞান শিখিয়ে দেন, আগে কোরআনের জ্ঞান শিখিয়ে দেন। কোরআনের জ্ঞান, দিনের জ্ঞান যখন তাকে দিয়ে দিবেন, দুনিয়ার সকল জ্ঞান সে অর্জন করুক, ওই কোরআনের জ্ঞান তাকে সোজা সরল পথ দেখাবে। জীবনের যেই কোনো ক্ষেত্রে বিপদে পড়ে যাবে, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, ওই যে কোরআনের জ্ঞান ছোটবেলায় দিয়েছিলেন, ওই জ্ঞান অনুযায়ী সে নিজেকে জাহান্নামের পথ থেকে বাঁচাতে পারবে। সকালবেলায় ঘুম থেকে উঠে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়েছেন, এরপরে সারাদিন আরো অনেক ভালো ভালো খাবার খেয়েছেন, গোস্ত, পোলাও, এই সেই হাবিজাবি অনেক কিছু খেয়েছেন। সারাদিন যতবার ঢেকুর উঠবে, গোস্ত পোলাওয়ের ঢেকুর উঠবে না, ওই পান্তা ভাত পেঁয়াজেরই ঢেকুর উঠবে। ওই গন্ধটাই আপনার ভিতর থেকে আসবে। এর কারণ কি? সকালবেলায় খেয়েছেন, দিনের শুরুতে খেয়েছেন। ঠিক এমনিভাবে আপনার সন্তানকে জীবনের শুরুতেই যদি ইসলামের জ্ঞান, দিনের জ্ঞান দিয়ে দেন, সে সারাটা জীবনে যাই শিখুক না কেন, সে পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না। আর বড় হলে দিবেন এটা পারবেন না। বাচ্চারা যত বড় হবে তত ব্যস্ত হয়ে যাবে, পড়াশোনার চাপ বেড়ে যাবে। এজন্য ছোটবেলাতেই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান দান করবেন। আর নবীজি বলছেন, যার ভিতরে কোরআন নাই, হাদিস নাই, দিনের জ্ঞান নাই, ওই মানুষের হৃদয়টা একটা উজাড় গৃহ, একটা জঙ্গলাল মাখা ঘর, একটা পোকা মাকড়ের ঘর, যে কোরআন জানে না। এজন্য আপনার উপরে অধিকার আপনার সন্তানের, যে তাদেরকে ধর্ম শিখাবেন, ইসলামের জ্ঞান তাদেরকে দান করবেন। 9 নাম্বার, আপনার সন্তানের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। সন্তানেরা অন্যায় করে, অপরাধ করে, ঘরের পরিবারের জিনিস নষ্ট করে, কথা শুনে না, দুষ্টুমি করে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু অনেক সময় আমরা মা বাবারা সন্তানদের সঙ্গে খারাপ ব্যবহার করি। মনে রাখবেন, সন্তানদের সঙ্গে খারাপ ব্যবহার করলে ওই সন্তান ভালো হয় না। সন্তান ভালো করার কিছু টিপস আছে। সন্তানকে বোঝাবেন, খুব করে বোঝাবেন, কাছে নেবেন, কোলে নেবেন, ঘুমানোর সময় হাতের করে নিয়ে, কাকে নিয়ে বোঝাবেন, বাবা তুমি সারাদিনে এই এই অন্যায়গুলো করেছো, এই এই কাজগুলো করেছো, বাবা তুমি এই কাজগুলো ভুল করেছো, এই কাজের মাধ্যমে এই ক্ষতি হবে, বড় হয়ে তুমি এই ক্ষতির সম্মুখীন হবে। আপনি ওকে একটা একটা করে ধরে ধরে বোঝাবেন, দেখবেন আপনার সন্তান বুঝবে, পরের দিন সে ওই অন্যায় থেকে বেঁচে থাকবে। আর যখনই তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন, গালিমন্দ করবেন, মারধর করবেন, আস্তে আস্তে সন্তানটা আমাদের ভাষায় ঘেঁচড়া হয়ে যাবে। কথা ঠিক কিনা? দেখবেন যে সন্তানের উপরে বেশি শাসন করা হয়, ওই সন্তান বেশি নষ্ট হয়। আর আমাদের সন্তান নষ্ট হওয়ার গুরুত্বপূর্ণ একটা কারণ হলো, আমরা সন্তানদেরকে সময় দিই না। সন্তানদেরকে সময় দিই না। সারাদিন আপনি চাকরিজীবী, আপনি ব্যবসায়িক, চাকরির কাজে, ব্যবসার কাজে সারাদিন বাইরে, সন্ধ্যার পরে রাত্রিবেলায় বাড়িতে এসেছেন, সন্তানদেরকে কাছে নিয়ে বসবেন, দুইটা কথাবার্তা জিজ্ঞেস করবেন কিনা। বাড়িতে আসার পরে আপনার হাতে একটা ফোন, বাড়িওয়ালির হাতে একটা ফোন, সন্তানের হাতে আর একটা ফোন। এই হলো অবস্থা। সন্তানরা পিতামাতার সংস্পর্শ না পাওয়ার কারণে সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, বিগড়িয়ে যাচ্ছে।
এজন্য সন্তানদেরকে সময় দিবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন। 10 নম্বর, সব সন্তানের প্রতি সমতা বজায় রাখবেন, কারো প্রতি অন্যায় করবেন না। আপনার 5টা সন্তান, এই 5টা সন্তানকে এক চোখে দেখবেন। যখন অর্থ, জমি জায়গা যখন ভাগ বাটোয়ারা করবেন, সবাইকে সমান চোখে দেখবেন, কাউকে কম কাউকে বেশি এটা করতে যাবেন না। এটা যদি করেন তাহলে আপনি ওই সন্তানের কাছে হয়তো বা ভালো হলেন, বাকি 4টার কাছে খারাপ হয়ে যাবেন। এটা তাদের করে অন্যায় করা হবে, জুলুম করা হবে। এজন্য চেষ্টা করবেন যে সবাইকে এক চোখে দেখার জন্য। আমরা অনেকেই এই ভুলটা করি, নিজের জীবদ্দশায় এক সন্তানকে দেখা যাচ্ছে যে 4 কাঠা 5 কাঠা মাটি, 4 লাখ 5 লাখ টাকা দিয়ে দিয়েছে, বাকিদেরকে দেয় নাই। বেশি দূর যাওয়া লাগবে না, এক সপ্তাহ আগের একটা নিউজ আপনারাও মনে হয় দেখেছেন, যে বাবার লাশ আটকিয়ে রেখে দিয়েছে, মাটি দিতে দেয় নাই। একটা কবর খোঁড়া হয়েছিল, ওই কবরে মাটি দিতে দেয় নাই, দ্বিতীয় কবরেও মাটি দিতে দেয় নাই। কারণ কি? জীবদ্দশায় এক সন্তানকে কিছু সম্পত্তি দিয়েছিল, বাড়িঘর বানিয়ে দিয়েছিল, বাকি সন্তানেরা বিদ্রোহ করেছে যে আমরা মাটি দিতে দিব না। এগুলো থেকে শিক্ষা নেবেন। জীবদ্দশায় আপনার যা আছে একটা পয়সাও সন্তানদেরকে ভাগ করে দিবেন না। আপনি মৃত্যুবরণ করবেন, তারা শরিয়া অনুযায়ী যে যা পাবে আপনার মৃত্যুর পরে তারা নিবে। আগে যদি ভাগ করে দেন, আপনার মতো বোকামো কাজ আর কেউ করবে না। আগে দিয়ে দিবেন, হাত শূন্য, কেউ আপনার দিকে ঘুরেও তাকাবে না। আর আপনার কাছে যখন থাকবে, পাওয়ার আশায় আপনাকে তারা কিছু না হলেও কিছু দেখবে, দুবেলা না হলেও একবেলা আপনার মুখে খাবার তুলে দিবে। আর আল্লাহ কোরআনে বলেছেন, সূরা নিসাতে আল্লাহ বলছেন, অর্থ সম্পত্তি এগুলো তোমার শক্তি, তোমার ক্ষমতা, এগুলো দিয়ে তুমি নিঃস্ব হয়ে যেও না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত বড় জ্ঞানী। আল্লাহ বলছেন যে তোমার অর্থ সম্পত্তি তুমি বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে যেও না। আর আমরা জীবদ্দশায় সব বাচ্চাদেরকে লিখে দিই, এ কাজ করবো না। হ্যাঁ, আপনার অনেক আছে, অঢাল আছে। কোনো সন্তান দুর্বল, সন্তানদেরকে নিয়ে বসে পরামর্শ করবেন যে বাবা, তোরা 4 ভাই তো পড়াশোনা করে অনেক বড় হয়েছিস, এই 5 নাম্বারটা কিছুই করেনি, তোরা যদি বলিস বাবা তাকে একটু কিছু দিই, সে করে করবে, খাক। 4 সন্তান মতামত দিলে দিবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে যে না, আপনি দেওয়াতে বাকিগুলো মুখ ভারী করে আছে, তখন আপনার সমস্যা হবে। যাই হোক, সব সন্তানকে এক নজরে দেখবেন। 11 নাম্বার, সন্তানের যখন উপযুক্ত বয়স হবে, সন্তানের বিয়ে দিয়ে দিবেন। এই কাজটা আমরা করি না। আমরা বাবারা খালি মনে করি যে আমার সন্তান নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াক। এই নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে সন্তানের 40 বছর বয়স পার। আছে না ভাই? অনেক আছে সমাজে, অনেক আছে। নিজের পায়ে সে দাঁড়াতে পারলো না, সে কবে বিয়ে করবে, কবে সন্তান হবে, কবে সে তার জীবনকে উপভোগ করবে। হাদিসের মধ্যে নবীজি বলছেন, 3 শ্রেণীর মানুষের রিজিকের ব্যবস্থা করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, যে মানুষ তার ইজ্জত, তার আবরু হেফাজত করার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বিয়ে করে, ওই ব্যক্তির রিজিকের দায়িত্ব আল্লাহ নেওয়া, এটা আল্লাহর উপর ওয়াজিব করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার উপরে ওয়াজিব করে নিয়েছেন যে আপনি বিয়ে করবেন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আর ঘুরি আমরা কি করি? আল্লাহর সঙ্গে শিরিক করি, যে বিয়ে করব, কি খাওয়াবো? খাওয়ানোর দায়িত্ব কি আপনার? হ্যাঁ, আপনি কি কাউকে খাওয়াতে পারবেন আল্লাহ যদি না খাওয়াই? এই ভুলটা আমরা করি ভাই, এই ভুল করব না। আমরা আমাদের সন্তানদের সে সময় বিয়ে দিয়ে দিব যে সময় তারা বিয়ের উপযুক্ত হয়ে যাবে। বিয়ের উপযুক্ত হয়ে যাবে তখন বিয়ে দিয়ে দিবেন। মনে রাখবেন, আপনার সন্তানের বিয়ের বয়স হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে, আপনি বিয়ে দিচ্ছেন না, সন্তানকে বিয়ে দিচ্ছেন না। সন্তান যদি বিয়ে না করে গুনাহগার হয়, গুনাহ করে, এই গুনাহ কিন্তু আপনার আমলেও যোগ হবে। আপনার পেটে অনেক ক্ষুধা পেয়েছে, এখন বাড়িতে কোনো ভালো
উত্তম খাবার নাই, হালাল খাবার নাই, এমন একটি খাবার আছে যেটা খাওয়া ঠিক না, কিন্তু পেটে অনেক ক্ষুধা, সে সময় আপনি কি করবেন? ওই খারাপ খাবারটাই খাবেন না? কথা বলেন, পেটে ক্ষুধা, ভালো খাবার নাই, ওই সময় যান বাঁচাতে কি করবেন? ওই খারাপ খাবারটাই আপনি খাবেন। ঠিক অমনি ভাবেই আপনার সন্তানের বিয়ের বয়স হয়ে গেছে, হালাল স্ত্রী যদি না এনে দেন, সে যদি হারামের পথে যায়, সেও গুনাহগার হবে, আপনিও গুনার অংশীদার হবেন। এজন্য এটা মাথায় রাখবেন যে সন্তানদের যখনই বিয়ের উপযুক্ত বয়স হয়ে যাবে, তাদের অবশ্যই বিয়ে দিয়ে দিবেন। 12 নাম্বার, এই সন্তান যখন বড় হবে, তার উপরে একটি হুকুম হলো সুন্নাতে খাতনা করা। এই বাচ্চাদের সুন্নাতে খাতনা করিয়ে দিবেন। 13 নাম্বার, আপনার সন্তানের জন্য একটা উত্তম পরিবেশের ব্যবস্থা করবেন। একটা উত্তম সমাজ, একটা উত্তম জায়গা যেখানে পরিবেশ ভালো, আশপাশের পরিবেশ ভালো, খারাপ সন্তান নাই, এরকম ভালো পরিবেশে সন্তানকে লালন পালন করার চেষ্টা করবেন। 14 নাম্বার, হালাল উপার্জন দিয়ে সন্তানকে লালন পালন করবেন, হারাম পয়সা ইনকাম করবেন না। হারাম দিয়ে যদি সন্তানকে লালন পালন করেন, লিখে রাখবেন আমার এই কথাটা, যে হারাম টাকা দিয়ে যদি সন্তানকে লালন পালন করেন, ওই সন্তান কোনো দিন আপনার উপকারে আসবে না। ওই সন্তান কোনোদিন আপনার উপকারে আসবে না, যে সন্তানকে আপনি হারাম দিয়ে লালন পালন করলেন। এজন্য সন্তানদের জন্য হারাম অর্থ কখনো উপার্জন করবেন না, হালাল যতটুকু পারবেন ততটুকু দিয়েই তাদেরকে লালন পালন করবেন। সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি, 15 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন, একটা সন্তানের আপনার উপরে কতটা দায়িত্ব। আপনি বিয়ের আগ থেকে তার উপরে আপনার দায়িত্ব শুরু হয়ে যায়। একটা সন্তানের অধিকার যে তার বাবা তাকে একটা সুন্দর সলিহিন নেককার মা উপহার দিবে। কথা বুঝেছে ভাই? আপনি বাবা, আপনার বাচ্চার, আপনার ছেলের, আপনার মেয়ের আপনার উপরে অধিকার যে তাকে একটা সুন্দর মা দিবেন। তার মানে বিবাহর সময় খুব খেয়াল রাখবেন যে আমি কাকে বিয়ে করছি, যাকে বিয়ে করছি এই মেয়েটা কেমন, নামাজি কিনা, পদ্মাশীল কিনা, সলিহিন কিনা। কেননা আপনি আর সন্তানের কাছে কয় ঘন্টা থাকবেন? মার সংস্পর্শেই তো সন্তান বড় হবে। মা যদি হয় খারাপ, ওই সন্তানের থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন? কখনো না। এজন্য যারা যুবক ভাই আছি, এই কথাটা খুব ভালোভাবে খেয়াল রাখবো। বিয়ের পূর্বে অবশ্যই সলিহিন, নেককার, দিনদার, পরেজগার মেয়েকে বিয়ে করব। ভালো পরিবার, যে পরিবারটা নামাজি, যে পরিবারের মা ভালো, বাইরে বের হয় না, ঝগড়াঝাটি করে না, এরকম মেয়েকে বিয়ে করব। যারা বিয়ে করেন নাই, একটা সিস্টেম, একটা নিয়ম শিখিয়ে দিই। বিয়ে করার আগে, মেয়ে দেখার আগে মেয়ের মাকে দেখবেন। কি বললাম? মেয়ে দেখার আগে মেয়ের মাকে দেখবেন মানে চেহারা দেখার কথা বলছি না, বলছি যে মেয়ের মার আচরণ কেমন, ব্যবহার কেমন, পদ্মাশীল কিনা, নেককার কিনা, ওই মেয়ের মা তার বাবার সঙ্গে কেমন আচরণ করে, খেচখ্যাচ করে, ঝগড়াঝাটি করে না কি করে, এগুলো দেখবেন। কেন দেখবেন? মা যেমন মেয়ে তেমন হবে, মা যেমন মেয়ে তেমনই হবে। তা আপনি মাকে দেখে নেবেন, তাহলে মেয়েকে বুঝতে পারবেন। তাহলে আপনি চিন্তা করেন যে আপনার সন্তানের, আপনার বিয়ের আগেই আপনার সন্তানের দায়িত্ব আপনার মাথার উপরে। এজন্য একটা সলিহিন, নেককার মেয়েকে আপনি বিয়ে করবেন। তাহলে আমরা এই যে 15টা অধিকার শুনলাম, প্রত্যেকটি বাবা মার তার সন্তানের উপরে।